আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম। শীত মানেই তো রস পিঠা, আর রস পিঠা খেতে সবাই ভালোবাসি আমরা কম বেশি। তো এই শীতের সকালে আজকে রস পিঠা খাওয়া হবে। তো চলুন দেখা যাক রেসিপিটা কীভাবে তৈরি করি, তাও গ্রামের পরিবেশে। তো দেখুন রস নিয়ে চলে আসছে আমার ভাইয়া, মানে আমার বোনের হাসব্যান্ড। তো এই রসটা হচ্ছে গাছ থেকে একটু আগে পেড়ে নিয়ে আসা হলো। আসলে ভাঁড়ের রস এখন খুব কমই দেখা যায়, কারণ টাউন অঞ্চলে যে রসগুলো বিক্রি হয় সেগুলো অধিকাংশই টব বা বোতলে করে নিয়ে আসে। তো আজকে এই ভাঁড়টা দেখে আসলে আমার হাসিও পাচ্ছিল, আর ছোটোবেলা মনে পড়ে যাচ্ছিল। তো আমার মেয়ে নিয়ে নিচ্ছিল, এক হাঁড়ি হয়েছে, আমরা একটা রস দিব। আর আজকে রসের পিঠা বানানোর জন্য আমাদের দুধ দিব। তো দুধ নিয়েছি 1 লিটার, আর আমরা রসটা ছেঁকে জাল করতে দিয়েছি, নারকেল কুড়িয়ে দিয়েছি একটা, আর দুধ দিয়েছি 1 লিটার। আর এখানে আমরা কিন্তু একটু চিনি মিশিয়েছি 250 গ্রাম। আর এখানে দিয়েছি ফল, তেজপাতা, আর হচ্ছে একটু দিয়েছি ডালুচিনি। তো এগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে একটু জাল করে নিয়ে তারপরে কিন্তু এটা নামিয়ে রাখবো। তো এটা ভালোভাবে জাল করে নামিয়ে নেওয়ার পরেই কিন্তু চলে যাব পিঠা তৈরি করতে। তো যেহেতু আজকে গ্রামের পরিবেশে দেখাবো, মাশাআল্লাহ জালটা হয়ে গেছে করা, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে রাখলাম আলাদাভাবে। আর এখন চলে যাব পিঠার যে গোলাটা তৈরি করতে হয় সেটা। সবাই আসলে চিতই পিঠার গোলা তৈরি করতে পারে না। তো আলহামদুলিল্লাহ আশা করা যায় আজকের ভিডিওটা যারা একেবারে সেম ফলো করে করবেন তাদের মানে পিঠা একেবারে ফেল হবে না, মানে নো ফেল এভাবে যদি ট্রাই করেন ইনশাআল্লাহ। তো এখানে আমি অল্প পরিমাণে আগে নিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা দিতে হবে স্বাদের জন্য। আর সামান্য পরিমাণে গরম পানি নেব। গরম পানিটা উষ্ণ গরম হবে, মানে ফুটবে না, পানি থেকে ভাপ উঠবে, এরকম পর্যায়ে পানিটা নিতে হবে। তো পানিটা এখানে দিয়েছি, যেহেতু গরম ছিল তাই হাত দিয়ে মাখাতে একটু ঝামেলা হচ্ছিল। তাই এখানে একটা মানে খুন্তির সাহায্যে কিন্তু মাখিয়ে নিচ্ছিলাম। তো যেভাবে আমরা আটা মারি খেয়াল করে দেখুন, এভাবে করে আটা মারার মতো করে চটকে নিতে হবে। এটা কিন্তু টিপস, এটা অবশ্যই ফলো করতে হবে। তাহলে পিঠা কিন্তু খুবই দারুণ ফুলবে আর পিঠার ভিতর ছিদ্র হবে। তো আমরা সেই একই পানিটা কিন্তু আবার দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু বারবার বলেছি বলক আসা চলবে না, ভাপ উঠবে। তো এভাবে করে ঘুটে আমরা কিন্তু নিব, যাতে করে এর ভিতরে একটা বাবল তৈরি হয়। মানে এমনভাবে ঘুরতে হবে, আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন যে কিভাবে ঘুরতেছি আমি, হ্যাঁ? এমনভাবে ঘুরতে হবে, ঘুটে একেবারে। মানে এই পিঠাটা কিন্তু অনেকে পারে না। তাদের জন্য বিশেষ করে টিপসগুলা দেওয়া হচ্ছে, যে এইভাবে করে যে বাবল আনতে হবে, যে বাবলসগুলা হচ্ছে দেখতে পাচ্ছেন, এরকম হইলে পিঠা ভালো হবে। তো পিঠা আবার তৈরি করতে চলে আসলাম। আর মাটির খোলায় দেখাবো পিঠাটা। তো এখানে মাটির খোলা নিয়েছি। খোলাটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু পিঠার হচ্ছে গোলাটা দিয়ে দেওয়া হচ্ছে। আর গোলাটা দিতে হবে একটু বুঝে শুনে, মানে একেবারে ভরে দেওয়া যাবে না। আর এরকম একটু ফোড়োটা টাইপের হইলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো ঢাকনা দিয়ে এদিকে ঢেকে হইতে থাকুক, আমরা এদিকে গোলাটা আরও একটু ভালোভাবে গুলিয়ে নেব। তো দেখুন আমি এখন পিঠাটা উঠাচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে পিঠাটা। অনেক সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে পিঠাটা। এরকমই ফুলবে, আর ভিতরে কিন্তু এরকম ছিদ্র হবে। আর পিঠাটা এত সুন্দরভাবে ভিজে যাবে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আপনারা এভাবে ট্রাই করলে বুঝতে পারবেন ইনশাল্লাহ যে কতটা সুন্দরভাবে পিঠাটা বানানো যায়, কত সহজভাবে বানানো যায়। তো আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন যে পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একেবারে গুলটু পিঠা মাশাআল্লাহ। তো পিঠাগুলো আসলে আমি কাঁচি দিয়ে কখনো আগে উঠাইনি। আমি একটু উঠাতে গিয়ে আমার একটু ঝামেলা হচ্ছিলো, যেহেতু আমি কাঁচি দিয়েই প্রথম ফার্স্ট আমি উঠাচ্ছি। কারণ আমি বাসাতে তৈরি করি, আমি কিন্তু হচ্ছে খুন্তি দিয়ে উঠাই বা হচ্ছে চাকু দিয়ে উঠাই। এভাবে কাঁচি, এটা কিন্তু কাঁচি, এটা দিয়ে উঠাতে এই ফার্স্ট উঠাচ্ছি। তো আমি আরও এক খোলা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, যাতে করে বুঝতে পারেন। তো এভাবে আতা দিয়ে পরিষ্কার করে নিলাম খোলাটা আবারও। আর এখন গোলাটা আমি আবারও দিয়ে দেব। তো যারা পারেন না একেবারে হচ্ছে চিতই পিঠা তৈরি করতে, তারা এই ভিডিওটা সেম ফলো করলে ইনশাল্লাহ পেরে যাবেন। তো আমি এখন সব টাই গোলা দিয়ে দেব। আর গোলাটা দিয়ে দেওয়ার পরে একটু অপেক্ষা করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কারণ এর ভিতরে একটু ছিদ্র আসার জন্য এই যে একটু বুড়বুড় কাটছে এরকমভাবে অপেক্ষা করতে হবে। তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকতে হবে। তো অবশ্যই এভাবে 30 সেকেন্ড অপেক্ষা করে তারপর ঢাকনা দিয়ে ঢেকবেন। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো উঠেছে।
প্রত্যেকটা পিঠা কিন্তু আমার হচ্ছে বুক উঠেছে, মানে বুক ওঠা বলতে হচ্ছে যাদের এরকম এই যে ফুলে যায়, এরা গ্রামের ভাষায় বুক ওঠা বলে, কেউ কিছু মাইন্ড করবে না। গ্রামের ভাষা আসলে এরকমই হয়, এক একজনের এক এক ভাষা। তো আমি কাঁচি দিয়ে উঠাচ্ছিলাম, একটু আমার কষ্ট হচ্ছিল। আর এখন পিঠাগুলো কিন্তু আমি সব রসের ভিতরে দিয়ে দেবো, যেহেতু রস পিঠা রসে ভিজানো হবে। আর আপনারা পিঠাগুলো শুধু শুধু খেতে পারবেন, গুড় দিয়ে খেতে পারবেন বা মাংস দিয়ে খেতে পারবেন, যে কোনো ভর্তা দিয়েও খেতে পারবেন। আমি আজকে যেহেতু ভিজাবো তাই আমি এভাবে ভিজিয়ে রাখছি। আর আমি কিন্তু অনেকগুলা পিঠা এখানে ভিজিয়েছি, প্রায় ৮ থেকে ১২ খোলা আমি এখানে ভিজিয়েছি, মানে ১০-১২ খোলা ভিজিয়েছি। তো পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার পিঠা তৈরি করা কিন্তু শেষ, আমরা অপেক্ষা করব। তো আমরা অপেক্ষা করেছি ২ ঘন্টা। আর ২ ঘন্টা পরে বিকাল ৫টার দিকে আমরা এটা দেখলাম যে মাশাআল্লাহ একেবারে মানে রসে ভিজে টইটুম্বুর খাওয়ার জন্য, মানে আমাদের পেটে আসার জন্য অপেক্ষা করছে। তো অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।